রেস্টুরেন্টের খাবার যখন বাসায় বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাবো কেন বলেন? তো আজকে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল করে ফেললাম। ভেজিটেবলটা রান্না করার জন্য আমি এখানে ৩ ধরনের ভেজিটেবল নিয়েছি। আপনারা আরও সুস্বাদু করতে চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। তো প্রথমে ভেজিটেবলগুলো কিউব করে কেটে নিয়ে ফুটন্ত গরম পানিতে ৩ থেকে ৪ মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে পানি এবং ভেজিটেবল আলাদা রাখতে হবে, পানিটা নষ্ট করা যাবে না, কারণ ওই পানিটা দিয়েই আবার পরে সিদ্ধ করতে হবে। অন্য একটা কড়াইতে বাটার বা তেলও দেওয়া যেতে পারে, আমি এখানে তেলই দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কিউব করে রাখা ছিল সেই পেঁয়াজটা তেলে দিয়ে ১ চামচ রসুন কুচি, ১ চামচ আদা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আগে থেকেই সিদ্ধ করে নেওয়া সবজি, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না। পরিমিত পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনিও দেয়া যাবে। টক ঝাল মিষ্টি একটা অন্যরকম ফ্লেভারের ভেজিটেবলটা। পোলাও বলেন, ফ্রাইড রাইস বলেন বা বিরিয়ানি বলেন, যে কোনোটার সঙ্গে অনেক মজা করে খাওয়া যায়। আমি একটু টক আনার জন্য এখানে টমেটো সস অ্যাড করলাম। সয়া সসও দিলে আরও ভালো হয়, আমি সয়া সস দিইনি। তো টমেটো সস দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকেই তুলে রাখা সবজির পানিটা ছিল, এটা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নেবেন, তাহলে গ্রেভি ভাবটাও আসবে এবং খেতেও আরও ভালো লাগবে। এই যে আমার সবজিটা হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় এটা বানিয়েই ফেলতে পারেন। খুবই মজাদার একটা সবজি। খেয়ে দেখবেন বাসায় ট্রাই করে, খুবই মজা, একেবারে চাইনিজ স্টাইলের। ধন্যবাদ দেখার জন্য।